আসসালামু আলাইকুম। হঠাৎ বিসিবি থেকে পদত্যাগ করলেন খালেদ মাহমুদ সুজন। কয়েকদিন আগেই সভা শেষে দুই পরিচালক তাদের পদ থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানিয়েছিলেন নতুন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সে সময় শফিউল আলম চৌধুরী নাদেল ও তানভীর আহমেদ টিটু পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন খালেদ মাহমুদ সুজন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকের মধ্যে অন্যতম একজন খালেদ মাহমুদ সুজন। এছাড়াও বাংলাদেশে ঘরোয়া ক্রিকেটের সফল কোচও তিনি। কিন্তু এবার বিসিবি থেকে সরে দাঁড়ালেন এই সাবেক ক্রিকেটার। বিসিবি পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন সুজন। বুধবার 11 সেপ্টেম্বর বোর্ডে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। গণমাধ্যমকে এইসব তথ্য নিশ্চিত করেছে বিসিবি, তবে পদত্যাগের কারণ এখনো জানা যায়নি। খালেদ মাহমুদ সুজন মিডিয়াম পেস বোলার এবং মিডল অর্ডারের ব্যাটসম্যান হিসেবে বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে খেলেছেন। 1998 থেকে 2006 সাল পর্যন্ত তিনি বাংলাদেশ দলে খেলেছেন এবং 2003 থেকে 2004 সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের নেতৃত্ব দিয়েছেন, অর্থাৎ তিনি ক্যাপ্টেন ছিলেন 2003 থেকে 2004। 2018 সালে ত্রিদেশীয় সিরিজের আগে তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রযুক্তি পরিচালক হিসেবে কাজ শুরু করেন। সবশেষ ওয়ানডে বিশ্বকাপেও বাংলাদেশ দলের সঙ্গে ছিলেন সুজন। উল্লেখ্য, রাজনৈতিক পট পরিবর্তনের জের ধরে দেশের নানা অঙ্গনে চলছে পরিবর্তনের হাওয়া, যার ফলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি পরিচালনা পর্ষদেও বেশ কয়েকটি পরিবর্তন এসেছে। সুজনের আগে বিসিবি পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন আরো 4 জন: জালাল ইউনুস, আহমেদ সাজ্জাদুল আলম ববি ও শফিউল আলম চৌধুরী নাদেল ও নাইমুর রহমান দুর্জার মতো প্রভাবশালী পরিচালকরা। বন্ধুরা, সুজনকে যারা সবাই গতিদানব হিসেবে ট্রল করে, সেই সুজন এখন বিসিবি থেকে পদত্যাগ করলেন। তার বাকি জীবনের সফলতা কামনা করছি এবং তার জন্য দোয়া করছি। আর নতুন কাউকে আমরা চাচ্ছি যে বাংলাদেশ দলের জন্য ভালো কাজ করবে, এই কামনা করে এখানে এই ভিডিও শেষ করছি। দেখা পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।